স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার বেলস পালসি অসুস্থ হয়েছিলাম আমি। এই অসুস্থতা আমি আসলে ডাক্তারি পরিভাষায় না, আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আমি কিভাবে এটার মধ্যে আমি এই রোগ কিভাবে আমার হয়েছিল এবং এ থেকে আমি কিভাবে মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমি আপনাদেরকে আসলে ফিজিক্যাল একটা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব। এই বেলস পালসি রোগটা শিশু থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত হয়ে থাকে। এটার কোনো বয়স বেঁধে আসে না। অনেকেই গ্রামে গঞ্জে অনেকের হয়ে থাকে, তারা এই সম্পর্কে জানেই না। তারা মনে করে এটা বাতাস লেগেছে, অথবা কেউ ব্রেন স্ট্রোক করেছে, অথবা এই ধরনের অনেক ধরনের ভুয়া মাথায় বহন করে থাকে কুসংস্কারাচ্ছন্ন বিষয় এই অসুস্থতা হলে, যার জন্য ভুল চিকিৎসায় অনেক সময় তাদের এক সাইড অবশ হয়ে যায়, প্যারালাইসিস অবস্থার মতোই থাকে সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে। আমার এই অসুস্থতাটা হয়েছিল আমি যখন ঢাকায় ছিলাম। তখন আমি এসি রুমে থাকতাম এবং বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস এবং ফ্রিজ থেকে ঠান্ডা জাতীয় খাবার খেতাম। এই জন্য আমি তখন এই অবস্থাটা হয়েছিল, অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে, অতিরিক্ত ঠান্ডা খাওয়ার কারণে এই জায়গা থেকে আর কি নার্ভ অফ হয়ে যায়, স্ট্রোক করে আর কি অফ হয়ে এই সাইডের পুরাটা ফ্রিজের উপরে ভাগের ভিতরে একটা নার্ভ আছে, এটা প্যারালাইসিসের মতো হয়ে যায়, যার জন্য কাজ করে না। তার জন্য আপনার এক সাইড দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম অবশ হয়ে যায়। আর গ্রামে অনেক সময় অনেকের হয়ে থাকে, আমি হওয়ার পরে আমি অনেকেরই দেখেছি এবং অনেকেই বলেছি, সচেতনতা করেছি। তারা এটা হলে তারা গ্রামে দেখছি ঝাড়ফুঁক করে বিভিন্ন ধরনের পানি পড়া খায়, তাবিজ পড়া খায়, তেল লাগায়, মালিশ করে, এভাবে এরকম কাজ করে থাকে। যখন তেল লাগিয়ে মালিশ করে, মালিশ করার পরে অনেক সময় অনেকটা ভালো হয়ে যায়। এই জন্য আর কি তারা টের পায় না, মনে করে বাতাসি লেগেছে। কিন্তু আসলে এখন অনেক উন্নত হয়েছে, আপনারা ইউটিউবে অনেক সার্চ করে দেখতে পারেন বেল পালসি অথবা এক সাইড অফ হয়ে গেলে। আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম, এটা যখন আমার হয়েছিল তখন আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম, কেন হলো, কিভাবে হলো, কি কারণে হলো। তখন আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার তখন আমার আশ্বস্ত করলো এবং উনি আমাকে বললো প্রায় 1-2 মাস সময় লেগে যাবে, এবং আমাকে নার্ভের ট্যাবলেট দিয়েছে এবং বিভিন্ন নিউরো ট্যাবলেট দিয়েছিল এবং ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়েছিল। এটা দেওয়ার পরে আমাকে বলেছিল রুটিন মাফিক চলতে হবে, ব্যায়াম করতে হবে। আমাকে আমার এই সাইড হয়েছিল, তো আমাকে এই সাইডে এরকম টান দিতে হবে, AEIOU বাওয়েল এগুলো জোরে জোরে বলতে হবে, এবং গরম পানি কুলকুচি করতে হবে, খেতে হবে, এবং ঠান্ডা জায়গায় যাওয়া যাবে না, ঠান্ডা খাওয়া যাবে না। এবং আমাদের একটা সবচেয়ে বড় যেটা বলেছিল যে আপনাকে থেরাপি নিতে হবে। এই থেরাপি নেওয়ার জন্য উত্তরা এমন কোনো হসপিটাল নেই আমি যে যাইনি, প্রত্যেকটা জায়গায় গেছি, বিভিন্ন রকমের হয়ে থাকে। সবচেয়ে ভালো লেগেছিল আমার উত্তরা 9 নম্বর সেক্টরের অপোজিটেই একটা ল্যাবেট হসপিটাল আছে, সেখানে গিয়েছিলাম। ওই ডাক্তার স্যারটা খুবই ভালোভাবে এবং আন্তরিকতার সাথে দিয়েছিল, এবং প্রায় আমার 1 সপ্তাহের মাথায় আমি সুস্থ হয়ে গেছিলাম। প্রতিদিন আমি নিয়েছিলাম প্রায় 360 টাকা করে নিত ওই 2017 সালে, ওই সময় যখন হয়েছিল। এতদিন পর আসলে আমার মনে হলো যে এটা আসলে সচেতন করা উচিত, কারণ আমার এই পার্শ্ববর্তী আরেক ভাইয়ের আবার হয়েছে তার এই অবস্থাটা, যার জন্য এটা হওয়াটাই স্বাভাবিক। এটা না হলেই যে আপনি একদম অন্যরকম, মানে অনেকেই সমাজে ফিল করে যে এটা অভিশাপ লাগছে, ইয়া লাগছে, এই জন্য হয়েছে। আমি তখন এরকম চিন্তাই করতাম। তারপর আমি নিয়মিত থেরাপি নিয়েছি এবং ওষুধ খেয়েছি, এবং নার্ভের ওষুধটা যেভাবে ডাক্তার বলে ওইভাবেই খেতে হয়। প্রথমে একটা 2টা 3টা 4টা 5টা করে শেষ হয়, আবার 5টা থেকে 4টা 5টা এভাবে শেষ করা লাগে। এভাবে আর কি আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা যাদের হয় বা যাদের হয়েছে তারা টেনশন করবেন না, এটা দুশ্চিন্তা মুক্ত, আপনাদের একটু রেস্টে থাকতে হবে। আমার অফিসের ডিজিএম স্যারেরও এরকম হয়েছিল, সে 1 মাসের মধ্যে সুস্থ হয়ে গেছিল। গরম পানি সেক দিয়েছিল এবং এখানে মেসেজ করেছিল, বিভিন্নভাবে করেছিল, থেরাপি যদিও নেয় নাই। এটা এক একজনের কাছে শরীর এক এক রকম, কারোর বেশি হয়, কারো কম হয়। এই এফেক্টের জন্য এটা কোনো কুসংস্কার না, কারো অভিশাপ না, কারো ইয়া না। এটা আমার দেখতে পাচ্ছেন ধাপে ধাপে আমি মুক্ত হয়েছিলাম, প্রায় 1.5 মাস লেগেছিল। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বেলস পালসি রোগটা আসলে কুসংস্কারাচ্ছন্নে ভরপুর। এটা হলেই আপনি পাপী নন, এটা হলেই বা আপনি যে আর সুস্থ হবেন এরকম না, এটা সুস্থ হবেন আপনি সঠিক চিকিৎসা নিলে। না হলে যদি সঠিক চিকিৎসা না নেন, তাহলে এই নার্ভগুলো যে জায়গায় থাকে ওই জায়গায় পড়ে থাকবে, আপনি সুস্থ হবেন না। ভালো থাকবেন।